সবাইকে শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, এইচএসসি পঞ্চম সপ্তাহের পরিণীত সুশাসন অ্যাসাইনমেন্ট বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন, এই অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আজকে আমরা আয়োজন। শিক্ষার্থীরা, তোমরা প্রথমে ক নাম্বারে ভাষা আন্দোলন এর কারণ ও যুক্তফ্রন্টের কারণ পরিপূর্ণভাবে উল্লেখ করবে। খ নাম্বারে 6 দফা কর্মসূচির 6টি দফা তোমাদেরকে উপস্থাপন করতে হবে। গ নাম্বারে 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল যথাযথভাবে আলোচনা করবে। ঘ নাম্বারে 1970-এর নির্বাচনের পটভূমিকা ও ফলাফল লিখবে। আর ও নাম্বারে যে উপস্থাপনা কৌশল, সেটা তোমাদের উত্তর করতে হবে না, কারণ তোমাদের সুন্দর হাতের লেখা নান্দনিক উপস্থাপনা এবং সৃজনশীলতার জন্য এই নম্বরটি প্রযোজ্য। শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা আমি গত ভিডিওতে বলেছিলাম, এখনো বলছি, তোমরা সোশ্যাল মিডিয়া থেকে হুবহু কপি করে বা পাঠ্যপুস্তক থেকে হুবহু কপি করে কোনো কিছু নিয়ে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে না। নিজের দক্ষতা সৃজনশীলতা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাহায্য নিয়ে, পাঠ্য বই থেকে সাহায্য নিয়ে, প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিয়ে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে। চলো আজকের অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো আমরা দেখি। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন। প্রথমেই তোমাদেরকে ভাষা আন্দোলনের কারণ লিখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধিকার আদায়ের আন্দোলনের সূচনা করে। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিমা শাসক গোষ্ঠী বৈষম্যমূলক আচরণ শুরু করে। পশ্চিমা শাসক গোষ্ঠী ভালো করেই জানতো, একটি জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিগত দিকটা ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। তাই তারা প্রথম আঘাত হানে ভাষার উপর। 1948 সালে গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু তার প্রস্তাব নাকচ হয়ে যায়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তান সফরে এসে ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই ঘোষণার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়। 3 দিন পর 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে একই ঘটনার পুনরাবৃত্তি করেন। এ সময় উপস্থিত ছাত্ররা এক তীব্র প্রতিবাদ জানায়। 1950 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গণপরিষদে ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। 1952 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা বলেন। ফলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়। এদিকে পূর্ব বাংলার নুরুল আমিন সরকার 144 ধারা জারি করেন, কিন্তু মায়ের ভাষার দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব বাংলার জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে সবাই মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে শহীদ হন। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা বুকে তাজা রক্তের বিনিময়ে নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে। জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 1999 সালের 17 নভেম্বর 188টি দেশ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন ক নাম্বারের সেকেন্ড পার্টটা হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের কারণ তোমরা লিখবে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। পূর্ব বাংলার জনগণ পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নৌকাকে তাদের প্রতীক হিসেবে গ্রহণ করে। 1954 সালের নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগের বিদায় ঘণ্টা ধ্বনিত হয়। তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাঙালির রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 1951 সালে প্রদেশগুলোতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোতে নির্বাচন দিলেও পূর্ব পাকিস্তানে কিন্তু কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর সম্ভাব্য কারণ ছিল মুসলিম লীগের পরাজয়ের ভয়। কারণ 1948 থেকে 49 সাল পর্যন্ত কয়েকটি উপনির্বাচনে মুসলিম লীগের পরাজয় ঘটেছিল। শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীর নেতৃত্বে 21 দফা কর্মসূচির ভিত্তিতে যুক্তফ্রন্ট গড়ে ওঠে। আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামী ইসলামী এবং গণতান্ত্রী দল ঐক্যবদ্ধ হয়ে 21 দফা কর্মসূচিকে নিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়লাভ করে।
উল্লেখিত 21 দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্রভাষা ও পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি ছিল যুক্তফ্রন্টের নির্বাচনের প্রধান ইস্যু। 21 দফা কর্মসূচির মধ্যে প্রধান ইস্যুই ছিল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। এছাড়া যুক্তফ্রন্টের নেতারা তাদের নির্বাচনী প্রচারে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে লবণ কেলেঙ্কারির ঘটনা জনসমক্ষে নিয়ে আসেন, কারণ তখন 2 থেকে 3 আনার স্থলে প্রতি কেজি লবণের দাম বৃদ্ধি পেয়ে 16 টাকা পর্যন্ত হয় এবং তা সাংঘাতিকভাবে জনগণকে ক্ষুব্ধ করে। 1954 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা 309টি, এর মধ্যে 237টি আসন ছিল মুসলমান সম্প্রদায়ের জন্য। শিক্ষার্থীরা, তোমরা ছকে দেখতে পাচ্ছ 1954 সালের নির্বাচনের ফলাফল। খ নম্বরে তোমরা 1966 সালের 6 দফা কর্মসূচির আনসার করবে। 6 দফা কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করতে হবে। পাকিস্তানে সত্যিকারের যুক্তরাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই যুক্তরাষ্ট্রীয় সরকার হবে সংসদীয় পদ্ধতির। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠিত হবে। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা অনুপাতে জনসংখ্যা অনুপাতে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব থাকবে। দ্বিতীয় দফা হচ্ছে বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় অঙ্গরাজ্য বা প্রদেশের হাতে থাকবে। এগুলো থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। তৃতীয় দফা হচ্ছে দেশের 2 অঞ্চলের জন্য 2টি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু করার ব্যবস্থা থাকবে, অথবা একই মুদ্রা থাকবে তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যেন এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার না হতে পারে। চতুর্থ দফা হচ্ছে সকল প্রকার ট্যাক্স, কাজা, কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকার আদায়কৃত অর্থের একটা নির্দিষ্ট অংশ পাবে। পঞ্চম দফা হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, তবে সাহায্য সম্পর্কে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর সরকার আলাপ আলোচনা ও চুক্তি করতে পারবে। ষষ্ঠ দফা হচ্ছে আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোকে আধা সামরিক বাহিনী বা মিলিশিয়া গঠনের ক্ষমতা দিতে হবে। গ নম্বরে তোমরা আনসার করবে 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল। 1969 সালের গণঅভ্যুত্থানের কারণের মধ্যে যেগুলো ছিল তা হচ্ছে 6 দফা আন্দোলনের প্রভাব। 1966 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করলে অতি দ্রুত তা বাঙালি বাঁচার দাবি তথা মুক্তির সনদে পরিণত হয়। বাঙালির স্বাধিকার আন্দোলনে মেতে ওঠে এবং 69 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এর বিস্ফোরণ ঘটে। আগরতলা ষড়যন্ত্র মামলা। 6 দফা ভিত্তিক বাঙালি আন্দোলনকে বানচাল করার উদ্দেশ্যে পাকিস্তানি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার আশ্রয় নেন। তাছাড়া 1969 সালে গণঅভ্যুত্থানের মধ্যে আরেকটি কারণ ছিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে এবং পূর্ব বাংলার জনগণের যে আওয়ামী লীগের প্রতি সমর্থন সেটাকে ভেঙে দেওয়া। অর্থনৈতিক বৈষম্য। 1969 সালে গণঅভ্যুত্থানের আরেকটি কারণ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য। রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, চাকরি প্রতি ক্ষেত্রে পূর্ব বাংলার জনগণকে বঞ্চিত করা হয়েছিল। এর হাত থেকে বাঁচতে পূর্ব বাংলার জনগণ গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এছাড়াও ছিল আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র। 1969 সালে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয় এবং সরকার দেশে 144 ধারা জারি করে, কিন্তু জনগণ আইন অমান্য করে রাস্তায় নেমে পড়লে পুলিশ গুলিবর্ষণ করে। আন্দোলনরত জনগণের উপর পুলিশের গুলিতে আসাদ নিহত হয়। ফলে এ আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। 1969 সালে গণ অভ্যুত্থানের ফলাফলের মধ্যে ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তিদান, স্বৈরাচার বিরোধী মনোভাব সৃষ্টি, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। পাকিস্তান সরকার 1969 সালের ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে একটি বৈঠক ডাকতে বাধ্য হয়। সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া হয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করবে এবং যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি প্রবর্তন করবে। আরেকটা ফলাফল ছিল আইয়ুব খানের পতন আর অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর আত্মপ্রকাশ, আওয়ামী লীগের বিজয়। ঘ নম্বরে এসে তোমরা 1970 সালের নির্বাচনের পটভূমি ফলাফল আলোচনা করবে। 1970 সালে সারা দেশে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচনের ঘোষণা করা হয়।
1970 সালের 30 মার্চ ইয়াহিয়া খান একটি আইনগত কাঠামো আদেশ জারি করেন। আইনগত কাঠামোর আদেশ অনুযায়ী প্রাদেশিক পরিষদে এবং জাতীয় পরিষদে 5 ও 22 অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে 7 ও 17 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পূর্ব পাকিস্তানের উপকূলবর্তী এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আঘাত হানে, ফলে পূর্ব পাকিস্তানের এই এলাকাগুলোতে 17 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনগত কাঠামো আদেশ অনুযায়ী জাতীয় পরিষদের আসন সংখ্যা 313টি নির্ধারণ করা হয়। 300টি সাধারণ আসন, 13টি হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত আসন। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। আওয়ামী লীগ জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে। প্রাদেশিক পরিষদ 300টি আসনের মধ্যে 288টি আসনে লাভ করে আওয়ামী লীগ। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1970 সালে নির্বাচনের ফলাফলের ছক। এই নির্বাচনের ফলে পূর্ব বাংলার বিজয় ঘোষিত হয়। বাঙালি জাতীয়তাবাদী ভিত্তি সুদৃঢ় হয়। বাঙালির মুক্তির চেতনা প্রকাশ পায়। 1970 সালের নির্বাচনের ফলাফলকে বিশ্লেষকেরা পাকিস্তানের মৃত্যুর বার্তাবাহক বলেন। 1970 সালের নির্বাচন বাঙালি জনগণের মধ্যে আত্মপ্রত্যয় সৃষ্টি করেছিল। 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন এবং শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 মার্চের ভাষণে তিনি সবাইকে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে বলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামের কথা বলেন। 7 মার্চের ভাষণের পর থেকে অসহযোগ আন্দোলন তীব্র আকার ধারণ করে। এর মধ্যে 25 মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায় এবং গণহত্যা শুরু করে। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের পর 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।